কোর্টে উপস্থিত তটিনী আর তটিনীকে কলঙ্কিত প্রমাণ করতে কর্ণ চ্যাটার্জি তার নোংরা ষড়যন্ত্র নিয়ে হাজির। আর এদিকে তটিনীকে নির্দোষ প্রমাণ করতে কোর্টে আসে পরশুরাম। বৃদ্ধর ছদ্মবেশে সেও তটিনীকে নজরে রেখেছে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গুন্ডারা চারদিক থেকে বিদ্যার তটিনীকে ঘিরে ধরে রেখেছে। একজন গুন্ডা তটিনীর কপালে চেম্বার তাক করে রেখেছে। তখনই আড়াল থেকে পরশুরাম সেই গুন্ডাটার দিকে চেম্বার চালিয়ে দেয়, যার কারণে এ যাত্রায় বেঁচে যায় তটিনী। তবে কেউই তারা বুঝতে পারে না আড়াল থেকে তটিনীকে কে বাঁচালো। এরপরেই বিদ্যা রাজরিতকে ধরে তোলে। রাজরিত তখন তটিনীকে ধন্যবাদ জানায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বিদ্যা রাজরিতকে বলে, আজকেই শুধু উনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন তা নয়, এর আগে বহুবার উনি আর ওনার স্বামী আমাকে বাঁচিয়েছে। সত্যিই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকলাম। তটিনীর চোখের কোণে জল জমে। বিদ্যা বলে, কি হয়েছে? তটিনী বলে, কি বলুন তো, আমার স্বামী আমার কাছে নেই, আমার স্বামী মিসিং। কথাটা শুনেই বিদ্যা রাজরিত অবাক হয়ে যায়। বিদ্যা বলে, সে কি? তটিনী বলে, সে অনেক কথা, পরে না হয় একসময় বলবো। এরপরেই তটিনী রাজরিতের অসুস্থতার বিষয়ে জানতে চায়। রাজরিত বলে, পরে না হয় একসময় বসে সব কথা বলবো। এরপরেই বিদ্যা বলে, আমাদের বিয়েতে তো এলেন না, বৌভাতে আসবেন। তটিনী বলে, আমি আমার বরকে খুঁজে পেলে অবশ্যই আসব। জানেন তো, আমার মনে হচ্ছে আমার বর বেঁচে আছে, পৃথিবীর কোথাও না কোথাও ওর ঠিক শ্বাস নিচ্ছে, আর ওর ঠিক ফিরে আসবে। তটিনীর কথা শুনে পরশুরামের চোখ বেয়ে জল ঝরে। অন্যদিকে তটিনীর কথা শুনে রাজরিত বিদ্যাও বেশ ইমোশনাল হয়ে যায়। এরপরেই তটিনী বলে, কিন্তু আমাকে কে বাঁচালো বলুন তো? বিদ্যা বলে, মানে? তটিনী বলে, আপনার মনে আছে যখন ওই গুন্ডাটা আমার দিকে চেম্বার তাক করেছিল, তখন কেউ একজন ওই গুন্ডার দিকে চেম্বার চালিয়েছে, যার কারণেই তো আমি বেঁচে গেলাম, আর ওই গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ল। বিদ্যা বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তটিনী বলে, আমি তো এটাই বুঝতে পারছি না আড়াল থেকে আমাকে কে সাহায্য করছে। অন্যদিকে পরশুরাম মনে মনে বলে, তটিনী, আমি থাকতে তোমার কোনো বিপদ হতে দেব না। এদিকে দেখানো হয় সত্যজিৎ মুখার্জি বলে, না, আমি কখনো এটা বিশ্বাস করি না, আমার মেয়ে তটিনীর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক থাকতে পারে না। আমার মেয়ে তটিনী আর আমার জামাই শিবপ্রসাদ একে অপরকে খুব ভালোবাসে। তখনই ত্রিপর্ণা বলে, কিন্তু কোর্টে আজ তটিনী কলঙ্কিত প্রমাণ হবে। আপনি ভাবতে পারছেন, যদি ওই ছেলে কোর্টে হাজির হয় তো আপনার মান সম্মান কোথায় যাবে? সত্যজিৎ মুখার্জি ত্রিপর্ণাকে থামিয়ে দিয়ে বলে, চুপ করো, আমি আমার মেয়েকে চিনি। তখনই প্রার্থনা বলে, সত্যি তুমি তোমার মেয়েকে চেনো, কিন্তু কি করে? সত্যজিৎ মুখার্জি বলে, মানে? তখনই প্রার্থনা বলে, কিছু মনে করো না জেঠু, আমি জানি তুমি গুরুজন, তাই কথাগুলো হয়তো বলা ঠিক নয়, তবুও বলছি, তোমার মনে আছে একটা সময় তুমি তোমার মেয়েকে বাড়ির দরজা থেকে বার করে দিয়েছিলে, তার মুখটা অবধি দেখতে চাওনি? তখনই সত্যজিৎ মুখার্জি অতীতের কথা মনে করে। আমরা দেখতে পাই পরশুরাম আর তটিনী যেদিন বিয়ে করেছিল সেদিনের ঘটনা। পরশুরামের হাত ধরে তটিনী মুখার্জি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে। তটিনীর মা আসে বরণডালা হাতে তার জামাই আর মেয়েকে বরণ করতে। তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি, বরণডালা ছুঁড়ে ফেলে দেয়। তটিনীর মা বলে, তুমি এটা কি করছো? তখনই সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, তুমি আমার মেয়েকে কি খাওয়াবে? হ্যাঁ, কি খাওয়াবে তুমি আমার মেয়েকে? কি করে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে? পরশুরাম বলে, একটা কাজ আমি পেয়েছি, বিমা কোম্পানির কমিশন এজেন্ট। এই কথা শুনে সত্যজিৎ মুখার্জি আরও খুব রেগে যায়। সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, তোমার মতন ছেলের মুখ দেখতে চাই না আমি। আমার মেয়েকে বিয়ে করার সাহস কোথায় পেয়েছো? তটিনী তখন তার বাবাকে বলে, ড্যাডি প্লিজ, আমার সামনে আমার বরকে তুমি অপমান করবে না। মহাদেবকে অপমান করেছিল বলে সতী দেহ ত্যাগ করেছিল, আগুনে ঝাঁপ দিয়েছিল, প্রতিনিন্দা সে শুনতে চায়নি। আমিও আমার প্রতিনিন্দা শুনতে পারবো না ড্যাডি। প্লিজ আমার সামনে আমার বরকে অপমান করো না। প্লিজ ড্যাডি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মেনে নাও। সত্যজিৎ মুখার্জি তটিনীর মুখের ওপর সাফ জানিয়ে দিয়েছিল, আজ থেকে ভাববো তুমি মৃত, এই বাড়ির চৌকাঠ কখনো পেরোবে না। আজ থেকে এই বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অতীতের সেই কথাগুলো মনে পড়তেই সত্যজিৎ মুখার্জি প্রার্থনাকে বলে,
গুরুজনের মুখের ওপরে যখন কথা বলা যায় না, এটা যখন জানোই তো কথাগুলো বলছো কেন? একদম চুপ করে থাকবে। তখনই ত্রিপর্ণা বলে, ও কি কিছু ভুল বলেছে নাকি? প্রাচী বলে, ভুল তো বলেইছে, যার সম্পর্কে কথা বলছে সে ওর বড় দিদি হয়, আর তাছাড়াও যার সাথে কথাটা বলছে সেই বাড়ির কর্তা, সে বোধটাও তোর নেই। সত্যজিৎ মুখার্জি বলে, সেই শিক্ষা কেউ পেয়েছে? প্রার্থনা বলে, সেই শিক্ষা বুঝি শুধু তোমার মেয়েই পেয়েছে? সত্যজিৎ বলে, হ্যাঁ, আমার মেয়ে সেই শিক্ষা পেয়েই বড় হয়েছে। আমার মেয়ের আত্মমর্যাদা আছে, মূল্যবোধ আছে। আমার মেয়ে কখনো কোনো অন্যায় করতে পারে না। আমার মেয়ে কখনো আমাকে অসম্মানিত করতে পারে না। এরপরেই সত্যজিৎ মুখার্জি তটিনীকে কল করে। তটিনী জানায়, আমি এক্ষুনি কোর্টরুমে ঢুকবো। সত্যজিৎ মুখার্জি বলে, মাথা উঁচু করে যাও, আর মাথা উঁচু করে ফিরে এসো। মনে রেখো, সত্যের জয় হবেই, আর আমার বিশ্বাস আমার মেয়ে কোনো অন্যায় করেনি। ড্যাডির কথা শুনে তটিনীর চোখ বেয়ে জল ঝরে। এরপরেই তটিনী কোর্টরুমের দিকে এগিয়ে যায়। পরশুরাম আড়াল থেকে তটিনীর উপরে নজর রেখেছে। বৃদ্ধর ছদ্মবেশে দাড়িগোঁফ লাগিয়ে আড়ালে দাঁড়িয়ে আছে পরশুরাম। ত্রিপর্ণা সত্যজিৎ মুখার্জিকে বলে, আপনার মেয়ের যদি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক নাই থাকবে, তবে এখনও শাখা সিঁদুর পরে আছে কেন? ও তো জানে ওর বর আর বেঁচে নেই। ওর বরের শ্রাদ্ধের আয়োজন না করে শাখা সিঁদুর পরে কেন ঘুরে বেড়াচ্ছে? নিশ্চয়ই ওর পরকীয়ার প্রেমিক ওকে শাখা সিঁদুর পরে থাকতে বলেছে, সেই জন্য। এটা শুনে তটিনীর মা ত্রিপর্ণার দিকে তেড়ে যায়। তটিনীর মা বলে, ছি, তোমার মুখে কিছু বাধে না তাই না? এতটা নীচ ছোট মনের কী করে হও তুমি? তখনই তটিনীর বাবা তটিনীর মাকে শান্ত হতে বলে। সত্যজিৎ মুখার্জি বলে, তুমি চুপ করো, ওদের কথায় কান দিও না। তখনই সত্যজিৎ মুখার্জির ফোনে কল আসে। কর্ণ চ্যাটার্জি কল করেছে। কর্ণ চ্যাটার্জি ভনিতা করে বলতে থাকে, আমি তটিনীর পাশে আছি। তটিনীর কোনো শাস্তি হবে না। তবে সত্যিই যদি পরকীয়া করে থাকে, তবে প্রেস মিডিয়া এটা নিয়ে অনেক বড় ইস্যু তৈরি করবে। আমি তো আর প্রেস মিডিয়ার মুখ বন্ধ করতে পারবো না। সত্যজিৎ মুখার্জি বলে, চুপ করুন। কর্ণ চ্যাটার্জি বলে, এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে তাই না? কী আর করবেন বলুন? তখনই প্রেস মিডিয়া কর্ণকে ঘিরে ধরে। কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় আর মিডিয়ার সাথে কথা বলে। মিডিয়া কর্ণ চ্যাটার্জির কাছে জানতে চায়, তটিনী গাঙ্গুলির সম্পর্কে যা শুনছি এটা কি সত্যি? কর্ণ চ্যাটার্জি বলে, কি আর করবেন বলুন, বড়লোক বাড়ির মেয়ে, ভালোবেসে আবেগে পড়ে বিয়ে করেছিল। কি দিতে পেরেছে ওর স্বামী ওকে? স্ত্রীর ভোগ বিলাসিতার তো কোনো ব্যবস্থাই করতে পারেনি, তাই বাধ্য হয়ে হয়তো নিজের স্বামীকে শেষ করেছে। যাই হোক, এই ধরনের প্রশ্নের উত্তর আমি আর কি দেব, আপনারা তটিনী গাঙ্গুলির থেকেই জেনে নেবেন। এই বলে কর্ণ চ্যাটার্জি পাশ কেটে চলে যায়, আর পরশুরাম আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে। পরশুরাম বুঝতে পারছে এই একটা পুরো ষড়যন্ত্র তটিনীকে ঘিরে, যেই ষড়যন্ত্রের মূল মাথা এই কর্ণ চ্যাটার্জি। এদিকে দেখানো হয় ভূমিকা তটিনীর নামে পুজো দিয়ে এসেছে। ভূমিকা তটিনীর বাবাকে বলে, কোনো চিন্তা করবেন না জেঠু, তটিনীর কিচ্ছু হবে না। তটিনী আপনার গর্ব, সে কখনো আপনার মুখ ডুবাবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে তটিনীর মা বাবা ভূমিকার মতন শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করে আছে তটিনীর ফিরে আসার। মাথা উঁচু করে ফিরতে পারবে তটিনী? পরশুরাম কি পারবে তটিনীকে নির্দোষ প্রমাণ করে? কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি আর বিজিত লাহিড়ীর নোংরা পরিকল্পনা ভেস্তে দিতে? কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।